হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তাঁরা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে, যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়, তার মনের সকল ইচ্ছা পূরণ হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে সর্ববিধ ব্রহ্ম হত্যা পাপের ফল। তো আসুন শুরু করা যাক। পাপ ও তাহার শাস্তি কহি ধর্মরায়, রাজারে সম্বোধি পুন কহে মহাশয়। যত রূপ পাপ আছে সংসার মাঝারে, সে সকল বিস্তারিয়া কহিব তোমারে। শুনো বিপ্রগণ যে বা কূট সাক্ষী হয়, কিংবা পক্ষপাত করি সাক্ষী যে বা দেয়, অথবা সাক্ষ্যদানে যেই জন মিথ্যা কথা বলে, রৌরব নরকে স্থান হয় তার কালে। শ্বাসরোধকারী কিংবা ভ্রূণ হত্যাজন, রোদ সঙ্গক নরকেতে হইবে পতন। সুরাপায়ী স্বর্ণহারের সংসর্গ যে করে, সে ব্যক্তি পতিত হয় অবশ্য সুকরে। ক্ষত্রিয় বৈশ্য হত্যাকারী যেই জন, গুরুদ্বারগামী আর রাজ সৈন্য ঘাতন। তপ্ত কুম্ভ নরকেতে তাহারাই যায়, সেখানে পড়িয়া তারা কত কষ্ট পায়। সাধ্যিভার যারে যে বা বিক্রয় করিবে, ভক্ত জনের যে বা বর্জন করিবে। বদ্ধ জনের যেই রক্ষাকারক, তাহারা যাইবে তপ্ত লৌহ নরক। কন্যাগামী আর পুত্রবধূগামী যেই, গুরু অপমানকারী নিন্দুক সবাই। মহাজ্বালা নরকেতে করয়ে গমন, তাহাদের কত শাস্তি না যায় বর্ণন। বেদ পুরাণের নিন্দা করে যেই জন, বেদ বিক্রয়কারী বা অগম্যাগমন। অশীপত্র নরক যে তাদের কারণে, তস্কর ও মর্যাদা দূষক হয় যেই জনে। বিমোহ নরকে তার হয় যে পতন, কত শাস্তি পায় তারা না যায় বর্ণন। পিতৃলোকে দেশটা যে বা আর দেব দ্বিজে, কৃমি ভক্ষ নরকেতে তাহারাই মজে। পিতৃদেব অতিথিকে যেই নরাধম, বঞ্চনা করিয়া নিজে করো এ ভোজন। লালা ভক্ষ নরকেতে পতন তাহার, তাহারে করিতে রক্ষা সাধ্য নাহিকার। খড়গাদি নির্মাণকারী বিশ্বসন নরকে, অসৎ প্রতিগ্রহকারী যায় অধমুখে। অযাজ্য যাজক আর নক্ষত্র প্রকাশে, একাকী মিষ্টান্ন খায় নির্জনে বসে। লাখা মাংস তিন আর লইয়া লবণ, বিক্রয় ব্যবসা করে যে সব ব্রাহ্মণ। মার্জার কুক্কুট ছাগ শুকর পোষয়ে, অথবা জীবিকা করে মহিষাদি লয়ে। পুয়বহ নরকেতে মজে সেই সবে, কোনো কালে তাহাদের গতি নাহি হবে। গৃহদাহক মিত্রঘ্ন শকুন ব্যবসায়ী, যাজক ব্রাহ্মণ যে বা সোম বিক্রয়ী। সেই ব্যক্তিগণ রুধিরান্য নরকেতে, পতিত হইবে তাহা কহি শাস্ত্র মতে। গ্রামের অনিষ্টকারক যেই জন,
বৈতরিণী নরকেতে হইবে পতন। মেষ মাংস ব্যবসায়ী ও মৃগঘাতক, তাহাদেরই জন্য যেই বহ্নি জাল নরক। ব্রতলোপকারী যে বা আশ্রম ভ্রষ্ট হয়, সন্দংশ নরকেতে মজিবে নিশ্চয়। যে সকল ব্রহ্মচারী দিবা নিদ্রা যায়, সব ভোজন নরকেতে পতন নিশ্চয়। বর্ণাশ্রম বিরুদ্ধ কর্ম যেই করে, অধশিরা নরকেতে সেই জন পড়ে। দেবগণ তাহাদের কর্মফল হেরি, আনন্দিত হন কত কৌতুক ভরি। স্বর্গেতে যত প্রাণী আছে অধিষ্ঠান, নরকেও তত প্রাণী হয় বিদ্যমান। পাপী ব্যক্তি প্রায়শ্চিত্তে বিমুখ হইলে, নরকেতে শাস্তি তারা পায় অবহেলে। তপস্যা ও প্রায়শ্চিত্ত বহুবিধ হয়, শ্রীহরি স্মরণেই শ্রেষ্ঠ যেন মহাশয়। পাপ কার্য করি যে বা অনুতাপ করে, শ্রীহরি স্মরণে সেই প্রায়শ্চিত্ত করে। ব্রহ্মঘাতী সুরাপায়ী তস্কর যে জন, গুরুতল্পগামী কিংবা যেই নরাধম। মহাপাপী বলি তারা বিদিত ভুবনে, শাস্ত্রের বচন এই কহিতব স্থানে। ত্রিসন্ধ্যাকালে যেই শ্রীহরির স্বরে, ক্ষীণ পাপ হয়ে সেই মুক্তি পায় পরে। বিষ্ণু স্মরণে যে বা মহাশক্তি পায়, মহামুক্তি পদ তার করেতে বিদ্যয়। কণ্টক স্বরূপ তার পক্ষে স্বর্গ জানি, সত্য বাক্য কহিলাম শুনো মহামণি। অতএব ভগবান শ্রীহরি স্মরণে, সাক্ষাৎ মুক্তি লাভ পায় সেই জনে। অতএব মায়ামোহ ত্যাজি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান। দুঃখাত্মক সুখাত্মক কোনো বস্তু নাই, মানব মনেতে পরিণাম মাত্র তাই। জ্ঞানকে ঈশার বলি জানে জ্ঞানীগণ, পরব্রহ্ম লাভ করে শুনো মুনিগণ। জ্ঞান বিদ্যা শ্রেষ্ঠ কিছু নাহিক সংসারে, পরব্রহ্ম জ্ঞান হয় সবার উপরে। তাহারে বিজ্ঞান বলে শাস্ত্রের বিষয়, বিজ্ঞানে অজ্ঞান নাশে শুনো মহাশয়। একদা পরাশরে কহে মৈত্রেরে, ভূমি নিম্নে যে নরক শুনো বরাবরে। রৌরব শুকর রোদ তাল বিশোষণ, মহাজাল তপ্ত কুম্ভ বিমহ লবণ। রুধিরান্ন বৈতরিণী কৃমিষ ভোজন, কৃষ্ণ লালা ভক্ষ আর অসিপত্র বন। কুয়বহ বহ্নি জাল অধশিরা যত, সন্দংশ কালসূত্র তামসের মতো। অধিচি সভোজন ভিন্ন বহুতর, দারুণ নিরয় যমরাজ অধিকার। শস্ত্র অগ্নি হতে সেই ভয়াবহ, পাপ কর্মকারীগণ শাস্তি পায় সেহ। শুনো শুনো মম বাক্য হেমতিমান, ব্রহ্মঘাতী বহুবিধ আছে বিদ্যমান। পঙ্ক্তিভেদী বৃথা পাকি আদেশে যে জন, বেদ বিক্রেতা হয় সেই নরাধম। অথবা বিপ্রের নিন্দা যেই জন করে, ব্রহ্মঘাতী শ্রেষ্ঠ তারা সংসার ভিতরে। ধন লোভ দেখাইয়া যেই নরাধম, নিজ গৃহে বিপ্রজনে করি আনয়ন। না বলিয়া অবশেষে করো এ বঞ্চনা, তাহার পাপের কি করিব বর্ণনা। সেই জন ব্রহ্মঘাতী সংসার মাঝার, তাহার সমান পাপী কেহ নাহি আর। ধেনুগণ তৃষ্ণা হেতু হইয়া কাতর, জলাশয়ে যায় যবে অতি দ্রুততর। সেই কালে পথ রোধ যেই জন করে, ব্রহ্মঘাতী সেই জন সংসার ভিতরে। স্নান হেতু বিপ্র যবে করো এ গমন, তার পথে বাঁধা হয় যেই নরাধম। ব্রহ্মঘাতী বলি সেই গণনীয় হয়, অতি দুরাশয় সেই ওহে মহোদয়। ভোজনার্থে বিপ্র যবে করো এ গমন, অন্তরায় হয়ে থাকে সেকালে যে জন। তারে ব্রহ্মঘাতী বলি সকলেই গণি, শাস্ত্রের প্রমাণ যাহা শুনো নৃপমণি। শাস্ত্রাদি না করি পাঠ যেই অভাজন, শাস্ত্র সম্বন্ধেতে তর্ক করে অনুক্ষণ। ব্রহ্মহত্যা পাপ ভাগী সেই দুষ্ট হয়, সন্দেহ নাহিক তাহে শুনো মহাশয়।
অন্ধকারে মগ্ন থাকে যেই দুর্জন, ব্রহ্মহত্যা পাপ ভাগী সেই দুরাত্মন। শাস্ত্রোদ্দেশী মিথ্যাবাদী যেই জন হয়, ব্রহ্মহত্যা পাপী সেই শাস্ত্রে হেন কয়। জ্যোতিষ চিকিৎসা কিংবা প্রায়শ্চিত্ত আর শাস্ত্র বলি নাহি মানে যেই দুরাচার, ব্রহ্মহত্যা পাপে মগ্ন সেই নরাধম, সেজন অন্তিমে করে নরকে গমন। অধর্মের প্রশ্রয় দেয় যেই জন, ব্রহ্মহত্যা পাপে পাপী হয় সেই নরাধম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।